একটা অঙ্ক আপেক্ষিক গুরুত্ব সংক্রান্ত দিয়েছিলাম যে পদার্থকে সম আয়তনে মিশ্রিত করলে আপেক্ষিক গুরুত্ব একটা বলা ছিল। সম আয়তনে সেট করতে হবে। সমআয়তনে মিশ্রিত করলে আপেক্ষিক গুরুত্ব 4। তাহলে ধরা যাক প্রত্যেক লিকুইডের তোমার ভিসিসি করে নেওয়া হয়েছে। তাহলে ধরি প্রত্যেক তরলের ভিসিসি করে নিয়ে মিশ্রণটি তৈরি করা হয়েছে। তাহলে প্রথম তরলের আপেক্ষিক গুরুত্ব S1 এটা ধরে নেওয়া হয়েছে। যদি ভিসিসি করে নেওয়া হয় তাহলে প্রথম তরলের ভর হবে কত? ভিসিসি তরলের ভর, যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব মানেই তোমার আপেক্ষিক গুরুত্ব। তাহলে প্রথম তরলের ভর, সুতরাং প্রথম তরলের ভর VS1 এবং দ্বিতীয় তরলের ভর VS2। আচ্ছা, তাহলে মোট ভর হবে VS1 প্লাস VS2। তাহলে আপেক্ষিক গুরুত্ব বলা আছে কত? 4 মিশ্রণে। সুতরাং তাহলে প্রশ্নানুযায়ী যে মোট ভর VS1 প্লাস VS2 বাই মোট আয়তন V প্লাস V, এইটা ইকুয়াল টু 4। ভর বাই আয়তন মানে ঘনত্ব, তার মানে আপেক্ষিক গুরুত্ব। সুতরাং V ইন্টু S1 প্লাস S2 বাই 2V ইকুয়াল টু 4। সুতরাং S1 প্লাস VV বাতিল হয়ে যাবে, প্লাস S2 ইকুয়াল টু 8। সমীকরণ নাম্বার 1। এরপর বলা আছে যে সম ভরে মিশ্রিত করলে আপেক্ষিক গুরুত্ব হয় 3। তাহলে এবার ধরে নেব আমরা যে প্রত্যেক তরলকে তোমার সমআয়তনে সমভরে মানে প্রত্যেক তরলের m গ্রাম করে নেওয়া হয়েছে। তাহলে এখন ধরি প্রত্যেক তরলের m গ্রাম করে নিয়ে মিশ্রণটি তৈরি করা হয়েছে, এটা ধরে নিচ্ছি। তাহলে m গ্রাম, প্রথম তরলের আয়তন কত হবে? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, D ইকুয়াল টু m বাই v। সুতরাং VD ইকুয়াল টু m, তাহলে V ইকুয়াল টু m বাই d। সুতরাং প্রথম তরলের আয়তন হবে m বাই S1
অনুরূপভাবে দ্বিতীয় তরলের আয়তন হবে m/s2। তাহলে সুতরাং তরল দুটির আয়তন একবারে আমি লিখে দিচ্ছি, তরল দুটির আয়তন যথাক্রমে m/s1 ও m/s2। এটা হচ্ছে যে তরল দুটোর আয়তন। তাহলে তোমার আপেক্ষিক গুরুত্ব তাহলে কত হবে? তাহলে প্রশ্নানুযায়ী মোট ভর বাই মোট আয়তন, তার মানে মোট ভর মানে m প্লাস m বাই মোট আয়তন মানে m/s1 প্লাস m/s2, এইটা ইকুয়াল টু 3 আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। সুতরাং 2m উপরটা হবে বাই নিচের mটা কমন যাবে 1/s1 প্লাস 1/s2, তাহলে mটা একবারে লসাগু করে দিচ্ছি s1 s2, তাহলে উপরটা হবে s2 প্লাস s1 ইকুয়াল টু 3, mm বাতিল হবে, s1 s2 টা উপরে উঠে যাবে। সুতরাং এখানে সুতরাং 2s1 s2 by s1 plus s2 equal to 3, s1 plus s2 মানে equal to দেওয়া আছে 8, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি। সুতরাং s1 plus s2 মানটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে 2s1 s2 by s1 plus s2 মানে 8, এই এক নম্বর থেকে 8 equal to 3 from 1 লিখে দিলাম ব্র্যাকেটে, এক নম্বর সমীকরণ থেকে এটা আসছে। তাহলে এটা কাটবে 4, সুতরাং s1 s2 equal to 3 4 12, এটাকে 2 বলছি। এইবার s1 minus s2 হোল স্কয়ার মানে তাহলে s1 plus s2 আর s1 s2 দেওয়া আছে, একটা সমীকরণ সলভ করে বার করতে হবে, আর এক লাইন করে দিচ্ছি। s1 minus s2 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? s1 plus s2 হোল স্কয়ার মাইনাস 4s1 s2 হবে নাকি দেখো দেখিনি, হ্যাঁ? তাহলে s1 plus s2 মানে 8, তার মানে 8 এর স্কয়ার মাইনাস 4 ইনটু 12, 64 মাইনাস 48, 64 মাইনাস 48 এটা 16 হবে। সুতরাং s1 মাইনাস s2 ইকুয়াল টু 4, s1 প্লাস s2 8, s1 মাইনাস s2 4, এটাকে 3 বল। 1 আর 3 নম্বর সমীকরণ সমাধান করবে, করে এটা পাবে, আমি একবারে লিখে দিচ্ছি, সলভিং 1 and 3 s1 ইকুয়াল টু কত পাবে? 12/2 6 and s2 ইকুয়াল টু 2। সমাধানটা নিজে নিজে করে নেবে, ওটা করে দিলাম না, করার বিষয়ও নয়। সুতরাং পদ দুটোর আপেক্ষিক গুরুত্ব গেল 6 আর 2। তাহলে এবার যে তোমাদের এইচ গভীরতায় যদি কোনো একটা পাত্রেতে যদি এইচ গভীরতায় একটা পাত্রে যদি লিকুইড থাকে, তাহলে এইচ গভীরতায় চাপ কত হবে সেটাকে নির্ণয় করতে হবে। তা এইচ গভীরতায় চাপ কত হবে এই নির্ণয়ের পদ্ধতি ইতিপূর্বে তোমরা 9 ক্লাসে শিখে এসেছো, ওটা আমি করে দেবো না, শুধু ফর্মুলাটা আরেকবার স্মরণ করিয়ে দিই। এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ P ইকুয়াল টু হয় এইচ রো জি, যেখানে রো হচ্ছে তোমার তরলের ঘনত্ব, এইচ হচ্ছে গভীরতা আর জি অভিকর্ষ ত্বরণ, এটা তো সবাই জানো। এটা হচ্ছে যে তোমার
এইচ গভীরতায় কোনো বিন্দুতে তরলের চাপের রাশিমালা অলরেডি ক্লাস 9-এ পড়ে এসেছো। সুতরাং এখান থেকে বলা যায় যে গভীরতা বাড়লে চাপ বাড়ে।